আমার বরের বন্ধুর বিয়ে উপলক্ষে আমরা যাচ্ছিলাম ঠাকুরনগরে। তো এটা ছিল আমার মেয়ের প্রথম লোকাল ট্রেনে যাত্রা। আমরা মধ্যমগ্রাম থেকে বনগাঁ লোকাল ধরেছিলাম অনেক সাহস করে, কারণ বনগাঁ লোকাল শুনলেই সবাই আটকে ওঠে, প্রচণ্ড ভিড়। আমরা উঠেছিলাম জেনারেল কম্পার্টমেন্টে, কিন্তু ওখানকার লোকগুলো এত ভালো ছিল যে আমাদের ভেতরে ঢুকতে কোনো অসুবিধা হয়নি। তারপরে একটা ছেলে আমাকে উঠে তার জায়গায় বসতে দিল। আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে ইয়াং জেনারেশনই সবসময় হেল্পফুল হয়, তবে ওখানকার একটা বয়স্ক ভদ্রলোক ছিলেন, উনিও আমাকে হেল্প করেছিলেন ওঠার সময়। আমার মেয়ে প্রথমে ট্রেনে জেগেছিল, কিন্তু তারপরে ঘুমিয়েই আমরা ঠাকুরনগরে পৌঁছে গেলাম। ঠাকুরনগরে পৌঁছে আমরা ট্রেনকে টাটা বাই বাই করে দিলাম। ফেরার দিনও আমরা ফিরেছিলাম ট্রেনে, ওটাও ছিল বনগাঁ লোকাল। তবে ফেরার দিনে একটু কষ্ট হয়েছিল বেশি, কারণ যখন আমরা ঠাকুরনগরে যাচ্ছিলাম বেশিরভাগ লোক এখানে ওখানে নেমে যাচ্ছিলো, মসজিদপুরে অনেক লোক নেমে যাচ্ছিলো, কিন্তু যখন আমরা ফিরি তখন ঘটনা পুরো উল্টো ঘটে, প্রচুর লোক ওঠে। তো আমাদের একটু কষ্ট হয়েছিল, মেয়েকে খুব সাবধানে রাখতে হয়েছিল। তবে ফেরার দিনও একটা ইয়াং ছেলে আমাকে তার জায়গা ছেড়ে বসতে দিয়েছিল, আর সে আমাদেরকে গার্ড করে রাখছিল যাতে আমার মেয়ের কোনো আঘাত না লাগে, কারণ আমার বর ভেতরে ঢুকতে পারেনি, ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। তার ক্ষেত্রে এরকম সহানুভূতি মেলার কোনো প্রশ্নই ওঠেনি। ওকে, আজকের মতো টাটা।